আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই মুহূর্তে আছি সেন্ট মার্টিনের পূর্ব পাশে, মানে ঠিক গলাচিপার অপোজিট পাশে। আর এখন বিকেল 5:30 বাজে। তো বের হয়েছি বিচে হাঁটার জন্য। আর চিন্তা করলাম হচ্ছে যে পুরো বিচটা আজকে ঘুরে ঘুরে দেখাবো, একদম ভিডিও। সেন্ট মার্টিনের সৌন্দর্য দেখতে পারবেন যে কি সুন্দর। ওয়াও, এগুলো হচ্ছে প্রবাল। সেন্ট মার্টিনের যেই প্রবালগুলো হচ্ছে সেন্ট মার্টিনকে ভাঙন থেকে রোধ করে আর কি মেনলি। এইগুলো যদি না থাকতো আমাদের সেন্ট মার্টিন কোন সময় ডুবে যেত, কারণ যে পরিমাণ ঢেউ আসে এই ঢেউ সব হচ্ছে এই প্রবালগুলোই এই ঢেউকে বাধা দিয়ে সেন্ট মার্টিনকে রক্ষা করে। আর বিকালের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। সেন্ট মার্টিনের যত বাচ্চারা আছে সবাই কিন্তু খেলতে বের হয়ে যায়। এই যে সামনে দেখতে পাচ্ছেন। অসাধারণ একটা পরিবেশ আসলে সেন্ট মার্টিনের। এটা আপনারা না আসলে আসলে বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন আসলে সিজনে অনেক সুন্দর, বাট অফ সিজনে বিষয়টা আরও সুন্দর। কারণ হচ্ছে অফ সিজনে এত পর্যটক থাকে না। এই পর্যটক না থাকার কারণে বিচগুলো অনেক খালি এবং পরিষ্কার থাকে, যার জন্য হচ্ছে আপনি ঘুরে অনেক মজা পাবেন। আর বিচে তো মানে মারাত্মক ঝিনুক থাকে, অনেক ঝিনুক আছে বিচে। আপনি কত ঝিনুক কুড়াবেন। এই যে তো ইচ্ছা আছে আজকে হচ্ছে ছেড়াদ্বীপ যাওয়ার, হাঁটতে হাঁটতে যদি ছেড়াদ্বীপ যেতে পারি। আর যদি যে দেখি যে টাইটের একটা ব্যাপার স্যাপার আছে, ল টাইট নাকি হাই টাইট, যদি ল টাইট হয় তাহলে তো ওই যে একটা কাঁকড়া মরে আছে, এটা যদি সিজন থাকতো এই কাঁকড়াটাই ভেজে খাওয়াই দিত আমাদের। তো বাংলাদেশটা আসলে অনেক সুন্দর, যদি আপনারা ঘুরেন। আর যদি না ঘুরেন তাহলে তো ভাই সুন্দর কি সুন্দর না এটা বুঝবেন না। তবে ঠিক আছে, ঘোরার জায়গাগুলোতে ডিসকাউন্ট বেশি। ও পানি চলে আসছে, এখন কিন্তু জোয়ার শুরু হয়েছে। মানে পানি এখন যেই লেভেলে আছে ওই লেভেল থেকে আরও পানি অনেক বেড়ে যাবে। তবে আরেকটা জিনিস ভাই, সেন্ট মার্টিনের যেই কুকুরগুলো এটি কিন্তু আমার অনেক পছন্দ। কারণ এগুলোর সাথে মানে কখনো জার্মান শেফার্ডের একটা ক্রস হয়েছিল, যার কারণে এগুলো দেখতে অনেকটা ফরেন ফরেন মনে হয়। আসলে এই ভিউগুলো মাত্র সেন্ট মার্টিনে দেখতে পারবেন, এছাড়া অন্য কোথাও না। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।